হ্যাঁ, রেকর্ড শুরু হচ্ছে। আমরা এই জমিটার মাপ দেখি। মাপ হচ্ছে ৬০ ফিট ৬। আর আপনি আগে দেখেন, হ্যাঁ? পরে এইটা যখন আপনাকে দেব, এইটা পিডিএফ থেকে দেখে দেখে এইটা আপনি নিজে ট্রাই করবেন। এখানে ৩৪ ফিট আছে আর কি। ৩৪ ফিট আর ৬.৫ ফিট। এখন এটা যদি পৌরসভার মধ্যে হয়, পৌরসভাতে এটা যদি আচ্ছা, আপনাকে শুনতে একটু মনে হচ্ছে আটকে আটকে আসছে। আপনি মুভ করেন না, হ্যাঁ? এদিক সেদিক মুভ করেন। আপনার ইন্টারনেট কানেকশনটা স্টেবল রাখেন। আচ্ছা, নাহলে স্যার আমি একটু মিউট করে রাখি, যখন অ্যান্সার দেবো তখন কথা। হ্যাঁ, না আপনি ইয়ে করে রাখেন, আপনি আনমিউট করে রাখেন। আপনাকে আমার শুনতে হবে, নচেত আচ্ছা ডিসকানেক্ট হয়ে গেলে আবার বুঝতে পারবো না। তো ঠিক আছে, এটা ৬.৬০ ফিট আর এদিকে ৩৪ ফিট। তো বলা যায় যে এটা শেপটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল শেপে জমি এরকম শেপে থাকতেও পারে, আবার বিভিন্ন আকার আকৃতির থাকতে পারে। তাহলে আমরা এটা যদি পৌরসভাতে বাস্তবায়ন করতে চাই, পৌরসভায়, তখন কি করতে হবে আমাদের? প্রথমে জমিটার আহ, চারদিকে যে সেটব্যাক আছে এটা আমাদের ঠিক করতে হবে, সেটব্যাক কত আমরা ছাড়বো। এই জমিটা যদি ফ্রন্ট সাইড এটা হয়, তাহলে এই জমির এখান থেকে এই সামনের দিকে রাস্তা থাকবে। রাস্তা আমরা এখানে যেটা বাস্তবে পেয়েছিলাম ওটা হচ্ছে সরজমিনে 10 ফিট আছে। তো 10 ফিট থেকে রাস্তার সেন্টার থেকে আমরা যদি হিসাব করি, আমরা রাস্তার সেন্টার থেকে এখানে যে দেয়াল বা বিল্ডিং এর শুরুটা হবে সেটা, এবং জমির যে লাইন বা প্রপার্টি লাইন সেখান থেকে এই এই যে মাপ, তাহলে এটা মাপটা কত আছে আমরা একটু দেখি। স্যার, দেখেন তো এখানে একটা কত আছে। 5 ফিট স্যার। হ্যাঁ, তার মানে প্রপার্টি লাইন থেকে আমরা ছাড়ছি 5 ফিট। এই প্রপার্টি লাইন থেকে 5 ফিট মানে কত? যদি আপনি কনভার্ট করেন 5 ফিটকে, আপনি ইয়েতে কনভার্ট করেন, মিটারে কনভার্ট করেন, তাহলে এখানে হবে কত? আর 3.25 টু এইট মিটার থ্রি থেকে পয়েন্ট টু এইট 28, হ্যাঁ। এটা দিয়ে ভাগবেন। আর ইউনিট কনভার্টের যে সিস্টেমটা, এটা ডিটেলস দেয়া আছে বইতে। আমরা যে হ্যাঁ, বইটা আপনাকে দিয়েছি ওটাতে ইউনিট কনভার্টের এমন কোনো 1.52 স্যার। হ্যাঁ, 1.5 মিটার, 1.5 মিটার। হ্যাঁ, বেশি মানে যে অংশটা আসছে এটাকে আমরা জাস্ট রাউন্ড ফিগার হিসেবে ধরলাম 1.5 মিটার, তাই না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, মিটারে বললে আর কি, আর ফিটে বললে 5 ফিট। আচ্ছা, এইদিকে আমরা এটা ছাড়বো। এটা ছাড়তে আমাদের ফ্রন্ট সাইডে এটা ফাঁকা রাখতে হবে। তো আমরা রেয়ার বা ব্যাক সাইডটা যদি দেখি, ব্যাক সাইডে হচ্ছে আমাদের কতটুকু আছে? 3 ফিট। 3 ফিট, ঠিক আছে। হ্যাঁ, মিনিমাম 3 ফিট ছাড়তে হয় আর কি, ঠিক আছে। এখানে 1 মিটার, মিটার হিসাব করলে 1 মিটার ছাড়ার কথা বলে। আর আমরা ফিটে যদি চিন্তা করি তাহলে ওই যে 3 ফিট ছাড়লে এটা কাভার হয়ে যাবে আশা করি। এদিকেও 3 ফিট ছাড়ছি, আর এদিকে আমরা একইভাবে 3 ফিট ছাড়ছি। ওকে, তাহলে আমরা শুধুমাত্র সামনের সাইডটা হচ্ছে 5 ফিট ছাড়ছি। সামনে যে সাইডটা আছে এটা শুধু 5 ফিট ছাড়ছি। আর ডানে বামে পেছনে 3 ফিট করে স্যার, ছাড়ছি। একটা কোয়েশ্চেন ছিল, জি, বলবো তো? জি। ইয়ার ক্ষেত্রে স্যার, ফ্রন্টে যখন আমার রোডে অনেক সময় তো আমরা যেমন কিছু জায়গা ছাইড়া দিতে হয়, তো ওইটাও কি আমার অ্যাড হবে এই জমিতে ফ্রন্টে হিসাব করলে? রাস্তার জন্য আপনি ছেড়ে দিবেন বলতে রাস্তা আগে ছিল এরকম, নাকি রাস্তা নতুন করে আপনি যেমন আমার বানাচ্ছেন? স্যার হয়তো রোড সহ 60 ফিট 65 ফিট জায়গা ছিল, আমি 5 ফিট রাস্তার জন্য ছেড়ে তারপরে আমার বাউন্ডারি ওয়ালটা করলাম, মানে নতুন রাস্তার জন্য। তাহলে কি ওইটাও কি আমার ওই মানে 5 ফিটটাও কি অ্যাড হবে?
এই ক্ষেত্রে আচ্ছা, যোগের একটা একটা বিষয় হচ্ছে আমার রাস্তা এক্সিস্টিং ছিল, আগে থেকে ছিল। আর একটা হচ্ছে আমি রাস্তা নিজে আমার জমি থেকে রাস্তা ক্রিয়েট করছি। ক্রিয়েট দুটো করতে কিন্তু, যদি স্যার করি হ্যাঁ, আর কি নিজে। হ্যাঁ, যদি আমি করে থাকি তখন এই আহ, আমার যে জমিটা আমি দিচ্ছি সেটা রাস্তার মধ্যে যাচ্ছে, তখন সেটা কিন্তু এই রুলসে না। হ্যাঁ, যে 5 ফিট ছাড়লাম বিষয়টা সেটা না। তখন রাস্তার সেন্টার থেকে আমি 3 মিটার ছাড়বো। বুঝতে পারছেন? জি স্যার। তো 3 মিটার মানে কত? দশ 3 ফিট মিটার 9 3 মিটার 10 ফিটের কাছাকাছি। হ্যাঁ, তখন ওইটা হচ্ছে আমার জমিটা 10 ফিট ছেড়ে আমি এটা কাজ করলে এটা হবে। আর এটা বিষয়টা হচ্ছে ওখানকার পৌরসভা, কোন পৌরসভা কাজ হচ্ছে, সেখানকার কতটুকু নিয়ম নীতি মানা হচ্ছে, এগুলা দেখতে হবে আর কি। আর সব জায়গায় তো একটা হাউজিং সিস্টেম করা হয়, একটা বিল্ডিং করতে গেলে সেখানে যাতায়াতের একটা পূর্ব রাস্তা থাকবে, এটা একটা বাস্তব। আর যদি কোনো ধানি জমি বা কৃষি জমি, সেখানে তো আসলে এরকম পরিকল্পিত রাস্তা থাকার কথা না, তাই না? একটা জি। কৃষি মাঠে কি রাস্তা থাকবে যে আহ, না, আইলগুলোর ফাঁকে ফাঁকে মাঝখানে একটা রাস্তা থাকবে, এরকমটা না। একটা আবাসন এরিয়ার মধ্যে অবশ্যই প্লটগুলো ভাগ করা থাকে এবং রাস্তা থাকে। এটা যদি পরিকল্পিত হয় তাও থাকে, আর যদি অপরিকল্পিত থাকে তাও ওটাকে মানে নিজেরা ক্রিয়েট করতে হয় আর কি। রাস্তা মিনিমাম 10 ফিট দুই পক্ষ মিলে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আমরা এইটাকে যদি অঙ্কন করি আর কি, আমরা এটা অঙ্কন করব। এইটা কি অঙ্কন করব, এইটা প্ল্যানটা করব। প্ল্যান তো আপনি আঁকতে পারেন, তাই না? আঁকতে জি পারেন। স্যার। আচ্ছা, এইটা দেখেন, এই সিঁড়িটা হচ্ছে 3টা ফ্লাইট হবে। তার মানে এটা একটা ফ্লাইট, এটা একটা ফ্লাইট, এটা একটা ফ্লাইট, মাঝখানটায় হবে লিফট। ঠিক আছে? আর এদিকে র্যাম্প, গাড়ি উঠবে এদিকে র্যাম্প। আর এখানে একটু গ্রিন এরিয়া থাকবে, গ্রিন এরিয়া, এটা গ্রিন এরিয়া। তাহলে এই জমিটাকে যদি আমরা স্কোয়ার ফিট করি, কত স্কোয়ার ফিট হবে? আপনি স্কোয়ার ফিটে যদি এটাকে করেন তাহলে কত স্কোয়ার ফিট হবে? এটা হলো আমার 66 দশমিক না, 5। এটা 60.5। আচ্ছা, 60.5 আর স্যার এদিকে জানি কত 34 ছিল? ফিট, 34 ফিট। 34 ফিট। 2057 স্কোয়ার ফিট আসে স্যার। 2057 স্কোয়ার ফিট। এখন এটাকে আপনি যদি কিসে প্রকাশ করবেন, কাঠায় প্রকাশ করবেন নাকি ডিসিমে প্রকাশ করবেন? কাঠাই করলে স্যার তো কনভার্ট করতে হবে কাঠা। আচ্ছা, কাঠায় প্রকাশ করলে আমরা জমির হিসাব নিয়ে একটা চ্যাপ্টার দিছি, দেখছেন? ওটা বিস্তর আলোচনা আছে। হ্যাঁ, আমার ওই স্যার সবগুলা মান দেওয়া ছিল আপনাদের। আর শুধু জমির হিসাব না, মানে ওই যে জমির মানে সিএসআরএস, দাগ, খতিয়ান, পর্চা, নামজারি, এটাকে মিউটেশন বলে, সবকিছু মিলে ওখানে একটা চ্যাপ্টার ছিল। জমির ওই চ্যাপ্টারটা ভালো করে পড়বেন। তা কাঠায় হলে নোট সাতশো করে বিশ নিতেছি, আজকে এটা পড়বো। হ্যাঁ, 720 হচ্ছে আমাদের। যদি আমরা কাঠায় নিই, কাঠায় নিলে 720 দিয়ে ভাগ করব, তাহলে হয় কত? 2.85, 2.856, 2.856, এটা 2.856 কাঠা। আচ্ছা, এখন আপনি যদি বলেন যে আমি তো কাঠায় নেব না, আমি নেব কিসে, ডিসিমে নেব। ডিসিমেল মানে হলো কি, শতাংশ। বাংলায় যদি বলেন শতাংশ, আর শতাংশ। ইংলিশে হবে ডেসিমেল। ডিসেম্বর। তাহলে ওই যে 45.6, 435.6, ঠিক আছে? 435.6, আপনি শুনতেছেন নাকি? জি স্যার। হ্যাঁ, 435.6 দিয়ে ভাগ করলে আসবে 4.72 ডিসিম, 4.72 ডিসিম বা 4.72 শতাংশ। আবার শতাংশ থেকে আপনি কাঠায় যেতে পারেন, ঠিক আছে? শতাংশ থেকে কাঠায় যাওয়ার জন্য যে মানটা আসছে 4.72, এই মানটাকে ভাগ করেন 1.65 দ্বারা। 1.65 দ্বারা যদি ভাগ করেন তাহলে এটা আবার কাঠায় ট্রান্সফার মানে কনভার্ট হবে 2.86।
বুঝলেন কিছু? জি স্যার। তো ঠিক আছে, আমরা জমি বুঝতে পারলাম যে এখানে মূলত 4.7 কাঠা, 4.7 ডিসিমাংশে, আর কাঠায় যদি বলি 2.86। আচ্ছা, তো আমরা এখন এই এইটা তো আমরা আঁকাআঁকির বিষয়টা বুঝলাম, ড্রয়িং করতে হবে। এটা যখন আঁকবো, আঁকার পরে এখান থেকে তো অবশ্যই আমাদের কি আসবে, একটা দোতলার হিসাব আসবে, দোতলার বা যেটা আমরা উপরের দিকে টিপিক্যাল ফ্লোর বলি আর কি। ঠিক আছে, টিপিক্যাল ফ্লোর হচ্ছে উপরের ফ্লোরগুলো। ফ্লোর গুলো। হ্যাঁ, যেগুলো সেম হ্যাঁ, ফ্লোর, দুই সেম তিনটা ফ্লোর। সেম। হ্যাঁ, সেম ফ্লোর, একদম একই রকম হুবহু উপরের দিকে উঠে যাবে, এগুলো হলো টিপিক্যাল টিপিক্যাল ফ্লোর। তো এইটা আমাদের ফার্স্ট টিপিক্যাল ফ্লোর। এইখানে আমরা এটা ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছি। এখানে আমরা যেহেতু পৌরসভাতে পাস করার জন্য সেম রাখতে হবে, সামনে 5 ফিট আমাদের ফাঁকাই আছে। আচ্ছা, এখানে যদি বারান্দা বাড়ানো যায়, অনেক ক্ষেত্রে বাড়ানো যায়, কিন্তু এখানে আমরা বাড়াইলাম না, যেহেতু পৌরসভাতে ওরা যদি এটা কি স্যার লিগেল? অনেকে তো বারান্দা বানায় পরে একটু উপরের তলায় দিয়ে। ফ্রন্ট সাইডে, হ্যাঁ এই ক্ষেত্রে হচ্ছে বিষয় আছে, ওই যে কেউ যদি রাস্তা নিজে থেকে তৈরি করে, যে রাস্তা ছিল না, সে নিজ থেকে তৈরি করছে, তো এই রাস্তা নিজে তৈরি করার কারণে এখানে সে একটা ইন্টেন্সিভ পাবে মানে হচ্ছে এক ধরনের বোনাস পাওয়ার মতো। সে যেহেতু এই স্যাক্রিফাইসটা করছে, জমি নিজে থেকে দিয়ে রাস্তা তৈরি করছে, তো সেটার জন্য একটা ইন্টেন্সিভ পাবে। এই ইন্টেন্সিভটা ওই যে উপরের দিকে যে বারান্দা, এই বারান্দাগুলো সে ইনক্লুড করতে পারে আর কি। সেটা ভিন্ন আলোচনা, আমি জাস্ট ওই টপিকে যাচ্ছি না। তাহলে টিপিক্যাল ফ্লোর এইটা হুবহু উপরের দিকে উঠবে। কতটুকু উঠবে? একদম রূপ স্ল্যাব পর্যন্ত উঠবে। ঠিক আছে, রূপ স্ল্যাবের আগ পর্যন্ত যা যে মাঝখানে যে কয়টা থাকবে এগুলো সবগুলো টিপিক্যাল ফ্লোর। ক্ষেত্র বিশেষে এমন হয় যে 10টা ফ্লোর থাকলে 5টা ফ্লোর একরকম হয়েছে, পরের গুলো আবার চেঞ্জ হয়ে গেছে। তখন টিপিক্যাল ফ্লোরটা হবে 2 টাইপ, মানে টিপিক্যাল ফ্লোর টাইপ 1, টিপিক্যাল ফ্লোর টাইপ 2, মানে 2টা হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে লেআউট, এখানে আমি দেখতে পাচ্ছি কি 2 ইউনিটের রুম, ফ্ল্যাট। এইখানে এই পাশটাতে একটা ইউনিট, এখান দিয়ে এন্ট্রান্স করে এটা একটা ইউনিট, আর এই পাশটা একটা ইউনিট, 2টা ইউনিট। এখানে কোনো রকম লেআউট চেঞ্জ হয়ে গেলে তখন তো এই টিপিক্যাল ফ্লোরের টাইপটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা সচরাচর টাইপটা সেম রাখা হয় আবাসিক বিল্ডিং এ। কমার্শিয়াল বিল্ডিং গুলোতে টাইপ চেঞ্জ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, আর যেগুলো রেসিডেন্সিয়াল কাম কমার্শিয়াল সেগুলোতে তো অবশ্যই লেআউট চেঞ্জ হবেই, মাস্ট। হ্যাঁ, প্রথম এটা তিনটা তো। ফ্লোর প্রথম 3টা ফ্লোর দেখা যাচ্ছে যে শপিং মল করা হয়েছে, বা 4টা ফ্লোর, পরে দেখা যাচ্ছে উপরে 7-8টা ফ্লোর করা হয়েছে রেসিডেন্সিয়াল। তাহলে ফ্লোর এরিয়া ঠিক আগের মতোই আছে, কিন্তু লেআউট কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, নিচের গুলো দোকানপাট হচ্ছে, উপরের গুলো থাকার জন্য রেসিডেন্সিয়াল যে লেআউট সেটা হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে টিপিক্যাল ফ্লোরটা দেখলাম, এইটাও আপনাকে দেব, এটা আপনাকে অলরেডি একটা দিয়েছি, বাট এটা হচ্ছে একটু আহ, আর একটু ভিন্ন। শেপটা চেঞ্জ করা আছে। হ্যাঁ, আপনাকে যেটা দিয়েছি সেটা হলো কি বারান্দা আছে। জি। হ্যাঁ, এখানে বারান্দা নাই। তো এখন কি করতে হবে, আমরা এটা একটু আঁকাআঁকি করে দেখি যে কতটুকু আঁকাআঁকি করা যায়। যদি একটা এলিভেশন অঙ্কন করি, তাহলে এলিভেশনটা ঠিক এরকম হয়, যেটা আপনাকে টিপিক্যাল ফ্লোর দিয়েছিলাম, সেটা যদি সেটাকে ধরে যদি আঁকি তাহলে এরকম হবে। নিচের ফ্লোরটা এমন হবে, এখানে লিফট থাকবে, এইদিকে র্যাম্প থাকবে গাড়ি বা যাতায়াতের জন্য, পার্কিং এর জন্য। এদিকে এইটার কি বলে, এটা লিফট থাকবে, আর এটা এক নিচের গ্রাউন্ড ফ্লোরের একটা ইউনিট। একটা। তারপরে উপরের দিকে পর্যায়ক্রমে সিমিলার একই ফ্লোর টাইপ। আর এটা হলো সিঁড়ির উপরের যে সিলে কোটা থাকে, সিলে কোটার অংশটা।
সিলেক্ট করতে হবে। এইভাবে করে প্ল্যানটা মানে এলিভেশনটা কমপ্লিট করতে হবে আর কি। বুঝাইতে পারছি? জি স্যার। এখন তাহলে আমরা একটা এলিভেশন অঙ্কন করি। তো এইটাকে ধরি আমরা, এই অংশটাকে নিয়ে আসি। এটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট মানে কি, সিলেক্ট করতে হয় কিভাবে, এখান থেকে নিয়ে এসে এখানে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করে আমরা সিপি লিখবো। সিপি লিখলে এরকম এরকম আসবে। কপি করে যাবে। হ্যাঁ, এখানে আমরা এটাকে ক্লিক করতে পারি বা এন্টার করতে পারি। এন্টার করার পরে আমরা যে কোনো একটা পয়েন্ট ধরে এখানে যে কোনো একটা পয়েন্ট নিয়ে এই পাশটায় নিয়ে আসলাম। তারপরে এখন তো এটা আরো জি, বসানো যাবে যে কটা লাগে আর কি। আমাদের একটাই দরকার। আমরা কি করব, ওই কিবোর্ড থেকে স্কেপটা, স্কেপ স্কেপ মানে হচ্ছে ESC, স্কেপটা এস একদম, জি, হ্যাঁ একদম বাম পাশের সাইডে বাম কর্নারে থাকে। সাইডে। হ্যাঁ, ওটা দিলে এটা ছেড়ে দিবে, ছেড়ে দিবে। তারপরে কি করতে হবে আমাদের এখন, আমাদের করতে হবে, আমরা যদি এক্স লাইন অঙ্কন করি, মানে লাইন হচ্ছে আমাদের কনস্ট্রাকশন লাইন বলে আর কি। এরকম আমাদের অনেকগুলো কনস্ট্রাকশন লাইন যদি অঙ্কন করি, এটা স্যার কিসে টিপ দিলে আসে? এটা হলো আমরা এক্স এল, এটা এক্সেল কমান্ড করলে তারপরে এটা আসবে, আমরা এন্টার চাপলে এটা আসবে। তারপর আমরা আচ্ছা, বারবার চাপবো আর কি, যেমন এখন এন্টার চাপবো, এই যে এটা আসবে, এটা আমরা করে নেবো। আবার এটা এন্টার চাপলে চলে যাবে, আবার এন্টার চাপলে ওটা আবার কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো আমাদের এখানে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাতে আমরা এটা নেব, কারণ এলিভেশনে কি দেখা যায়, এলিভেশনে যা যা দেখা যাবে তাই তাই এখানে আমরা নিই। অবশ্যই এলিভেশনে দরজা জানালা এগুলো দেখা যাবে। এগুলা নিয়ে নিলাম। তো এই লাইনটা কিন্তু একেবারে শুরু শেষ খুঁজে পাওয়াটা আসলে অসম্ভব। নিচের দিকেও পাবো না, উপর দিকেও পাবো না। এটা নেওয়ার সুবিধা আছে যে আমি যত ছোট করে যাব, এই যে পুরোটাই। নিচে, হ্যাঁ একদম অনেক। এখন কি করণীয়, এখন আমি একটা লাইন টেনে, এই যে এখান থেকে এটা যেহেতু এটা হচ্ছে রোটেট হচ্ছে সব দিকে, তাহলে এই লাইনটাকে আমি স্ট্রেট করে নিই। স্ট্রেট করার জন্য কি করতে হবে, স্ট্রেট করার জন্য, সোজা করার জন্য কি করতে হবে, F8 চাপতে হবে। যে F8 ফাংশন কি, 8 নাম্বার ফাংশন কি, F8 নামে একটা কি আছে না, এক কোড আছে। F8। হ্যাঁ, ওই যে বাটন আছে স্যার, কি? হ্যাঁ, হ্যাঁ ওই ওই বাটনটা চাপতে হবে। হ্যাঁ, ওটা চাপলে সোজা হয়ে যাবে। এখন চাইলেও আমি হয় নিচের দিকে সোজা হবে, আর আর নতবা এই যে এদিকে সোজা হবে। এদিক। ঠিক আছে, বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, তো এটা তো ছাড়ছে না, তাহলে ছাড়ার জন্য কি করতে হবে, যে কোনো এক জায়গায় ক্লিক করতে হবে। হ্যাঁ, তারপরে এখনো ধরে রাখ, এটা এন্টার চাপলে ছেড়ে দিব। এটা করার উদ্দেশ্য হলো আমি মূলত উপরের যে অংশগুলো আছে, উপরের যে অংশগুলো আছে এগুলোকে আমি টোটালি ট্রিম করে দেবো আর কি। TR, দেখতে পাচ্ছেন, জি স্যার। ট্রিম। ট্রিম মানে হলো যে ওই কাঁচি দিয়ে কেটে দেয় না, ওই ট্রিমটা করে হ্যাঁ, দিবে, সেই ছাঁটাই করে দিবে আর কি। হ্যাঁ, ছাঁটাই করে দিবে, এখানে ক্লিক করে এই যে সবগুলো ক্লিয়ার। কেটে যাবে। হ্যাঁ, এখন আমি এটা স্কেচ চেপে এই যে কার্সারটাকে
নরমাল করলাম, নরমাল করে এই যে এগুলোকে সিলেক্ট করলাম। তাহলে উপরের গুলো এই যে যে রেখাগুলো ছিল উপরে, অসীম লাইনগুলো ছিল, আমি তো নিচেরটাকে আলাদা করছি, আর উপরের গুলোকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিব। তাহলে আমার উপর অংশটা কি হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, তাই না? জি স্যার। ওকে। আচ্ছা, এখন আমি এখান থেকে কতটুকু নিচে আমার হাইট কতটুকু হবে, বিল্ডিং এর হাইটটা কতটুকু হবে, এটা 10 আমি ফিট। সিলেক্ট করতে হবে। তো প্রথম হাইটটা আমি বেশি রাখবো, বেশি রাখবো মানে 11 ফিট রাখবো। 11 ফিট। হ্যাঁ, 11 ফিট রাখবো। এর জন্য এখন আমার এই লাইনটাকে নিচের দিকে আমাকে অফসেট করতে হবে। অফসেট করার জন্য ও এন্টার করব, অফসেট, ও এন্টার। এখন সেই কি লেখা আছে, কার্সরের মধ্যে লেখা আছে যে আমাকে একটা দূরত্ব দিতে হবে। 11 ফিট আমি লিখলাম, এখানে ফিটের চিহ্নটা দিতে হবে, ঠিক আছে? ওই যে ফিটের একটা উপরে ফিটের চিহ্ন ইন্টারের থাকে না? সাথে একটা, হ্যাঁ, হ্যাঁ। ওই ফিটের চিহ্নটা দিতে হবে, না দিলে ওই এন্টার দিয়ে 11 দিয়ে এন্টার দিলে কি হবে, 11 ইঞ্চি হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ, ইঞ্চি হয়ে যাবে, কিন্তু আমি তো ফিট চাচ্ছি, এর জন্য ফিটের জি। জন্য ফিটের চিহ্নটা দিতে হবে। দেওয়ার পরে এই যে এরকম একটা শেপটা চেঞ্জ হলো কার্সরের। এখন এখানে ক্লিক করে নিচের দিকে চাইলে পারবো বা উপরের দিকেও চাইলে পারবো। আমি কোন দিকে চাচ্ছি, নিচের দিকে, তাই নিচের দিকে একটা ক্লিক করবো। ওকে। আচ্ছা, তাহলে আমি আমার যে মূল কাজটা এটা কিন্তু আমি করতে পারছি যে এখানে 11 ফিট আমাদের ক্লিয়ার পাওয়া গেছে। এখন ছাদ কতটুকু হয়, ছাদ হয় 5 ইঞ্চি হয়। তো আচ্ছা এখানে আচ্ছা। ছাদ 5 ইঞ্চি হিসেবে আমি এখানে দিচ্ছি 5 ইঞ্চি অফসেট, হয়ে গেল, ঠিক আছে? 5 ইঞ্চি অফসেট হয়ে গেল। আচ্ছা, তারপরে এখানে কি আছে, এখানে ধরলাম এই যে এখানে গ্রিল আছে, জায়গা ফাঁকা অংশটাতে গ্রিল আছে, তাহলে নিশ্চয়ই এখানেও গ্রিল আছে, এই জায়গায় ফাঁকা অংশটাতে গ্রিল পাওয়া যাবে। তো গ্রিলটা কোথায় পাবো, গ্রিল পাওয়ার উপায় হলো এটাকে আমাকে হ্যাচ করতে হবে। হ্যাচ হলো এইচ, হ্যাচ, হ্যাচ জন্য এইচ এন্টার করতে হবে। এন্টার করলে হ্যাচটা, হ্যাঁ, এরকম একটা পয়েন্টার চলে আসবে, পিক পয়েন্ট। আমি এখানে ক্লিক করলাম, এটা আসছে। বাট আমি তো এটা চাচ্ছি না, এখান থেকে আমি যে কোনো একটা চুজ করতে পারি, এখানে অসংখ্য আছে। আমি এখানে গেট লেখা আছে, গেটটা দিই, ঠিক আছে? এই গেটটা সিলেক্ট করার পরে আমার এখানে বাই লেয়ারে যে ভ্যালুটা বা কালারটা আছে এটাই শো করছে আর কি। এটার কারণ হচ্ছে, আচ্ছা, এটার কালারটা বা এটা দেখাবো পরে। আমি আগে এখানকার যে প্যাটার্নটা আছে, প্যাটার্নটা গেট লেখা আছে, আর স্কেল যেটা আছে স্কেলটা যদি একটু চেঞ্জ করি তাহলে এখানে একটু পরিবর্তন আসে কিনা দেখি। এই যে পরিবর্তন আসছে না? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আরো দিই, এটা যদি আমি 100 করে দিই তাহলে পরিবর্তন কতটুকু আসে, এই যে একটু ফাঁক বেশি। এসে। হ্যাঁ, এখন যদি এটাকে আমি 250 করে দিই, দেখেন তো আরো আসছে না? জি, আর বড় হয়েছে। হ্যাঁ, এই যে এটা আসছে। এখন এটা আমি আহ, এইখানে যদি ক্রস করে এটা কি করে দিই, কেটে দিই এবং স্কেপ চাপি, স্কেপ চাপলে নর্মাল এটা ঠিক থাকে। তাহলে এই কালারটা, এখানে যে কালারটা আছে এটা লাল হয়ে আছে কেন, কারণ হচ্ছে এই কালারটা এখানে, এই যে এখানে আমি লেয়ার গুলো এখান থেকে চুজ করে দিতে পারি। এখানে অনেকগুলো লেয়ার আছে, ঠিক আছে? এই যে লেয়ার, এই লেয়ার গুলো থেকে আমি যে কোনো একটা লেয়ার এখানে নিতে পারি। এই লেয়ার কিন্তু থাকে না, এগুলো ক্রিয়েট করতে হয়। Create- সেভ করতে হবে। হ্যাঁ, ক্রিয়েট করতে হয়, নিজে ক্রিয়েট করতে হয়। এই যে আচ্ছা এখানে আচ্ছা। আছে, এখানে আছে, এখানে ক্লিক করলে এই যে
এখানে আসবে। এখানে আসলে পরে এই জায়গা থেকে নতুন নতুন লেয়ার এখান থেকে ক্লিক করে নিতে হবে। ঠিক আছে, এখানে আমি যদি ক্লিক করি তাহলে একটা নতুন লেয়ার শো করবে। যেমন আমি এখানে ক্লিক করব, এই যে এই এইটা একটা শো। এখন এটা আমি কোন নাম দেব, এটা আমি দেয়ালের জন্য, কলামের জন্য বা কোন পারপাস ইউজ করব, হ্যাঁ ওই এখানে নামটা দিতে দিব পারি। আর কি। হ্যাঁ, নাম দেব। যেমন আমি এইটা যদি লিখি যে, এখানে যদি লিখি গেট, গেট লিখলাম, ঠিক আছে, গেটের জন্য আমি এটা ইউজ করলাম। ওকে, এখানে ক্লিক করে কালারের মধ্যে ক্লিক করলাম। কালার কি হবে, কালারটা আমি কালো শো করলাম, কালো দিয়ে এই যে গেট কালো। আর লাইন ওয়েটটা আমি কত রাখবো, লাইন ওয়েটটা রাখবো এখানে 0 মিলিমিটার আছে, তাই থাক। এখন কি করতে হবে, এই এইটাকে চেঞ্জ করার জন্য এটা সিলেক্ট করে আমি ওই একটু আগে যেটা করছি গেট, এই যে গেটের মধ্যে ক্লিক করলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কালো হয়ে গেছে না? জি স্যার, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কালারটা এইভাবে চেঞ্জ করতে হবে আর কি। মানে আমি যে লেয়ারে কাজ করব ওই লেয়ারের সাথে এটা ম্যাচ করবে। জি আর স্যার। এগুলো কোন লাল হয়ে আছে, এগুলো লাল হওয়ার কারণটা হলো এগুলো এখন আছে কোথায়, এগুলো কিসে আছে, ওয়াল লাইনে রেডে আছে, আছে ওয়াল স্যার। ওয়াল লাইনে, ওয়াল জি। প্রপার্টি লাইন। আমি যদি এগুলো চেঞ্জ করে দিই, যেমন কিসে দেব, আহ, এই যে ওয়াল, এখানে যদি দিই ওয়াল টপ ভিউ, এটা কালোতে আছে, তাহলে এইখানে এই সিলেক্ট করা অংশগুলো কি হয়ে গেল, কালো হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন তাই না? জি স্যার। এখন দেখেন যে আপনার এই পাশে একটা জানালা আছে, জানালাটা হলো এই যে এখানকার জানালাটা এখানে আছে, এই জায়গায়। তো সচরাচর আহ, এখান থেকে 2.5 ফিট উপরে হওয়ার কথা, যেহেতু এটা একটু 1 ফিট বেশি, তাহলে এই প্রিন্ট লেভেল থেকে আরো 1 ফিট যোগ হবে, তার মানে 3.5 ফিট উপরে একটা জানালার সিল হবে। আপনি ডিসকানেক্ট হয়ে গেলেন নাকি? হ্যাঁ স্যার, আসি। আচ্ছা, কি বললাম আমি, যে এখান থেকে আমার সচরাচর ফ্লোর থেকে 2.5 ফিট উপরে জানালার নিচের সিলটা হয়, কিন্তু এটা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে, তাহলে এখান থেকে আমার ওই 1 ফিট যোগ করবো, তাহলে 1 ফিট সহ 3.5 ফিট উপরে হবে। তো 3.5 ফিট যেহেতু উপরে হবে, তাহলে আমার কি করতে হবে, অফসেট নিতে হবে। অফসেট কত, 3.5 ফিট, এইটা উপরে দিয়ে দেবো। ঠিক আছে, উপরে চলে গেলো সাড়ে জি তিন স্যার। ফিট এখন এখান থেকে আমার জানালাটা কি করবে, জানালাটা হাইট কত দেব, 4 ফিট। 4। আবার অফসেট 4 ফিট, 4 ফিট এন্টার করব, আবার 4 ফিট। তো এই অংশটুকু শুধুমাত্র জানালা, এর উপরের অংশটা দেয়াল, নিচের অংশটাও দেয়াল, শুধুমাত্র এটা জানালা। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এখন কি করতে হবে, ট্রিম করতে হবে। ট্রিম করে এটা আহ, এই অংশটা বাদ দিয়ে দেবো। আমাদের এটা সিলেক্ট করে দেব, আর এটাকে রেখে দেব। কারণ হচ্ছে এই বরাবর যদি আর কোনো জানালা থাকে, তখন আর নতুন করে আমাকে আঁকাআঁকি করার দরকার নাই, এটাও তখন হয়ে যাবে। ঠিক আছে, কারণ এই লেভেলেই তো জানালা হবে, জানালা তো হ্যাঁ, একই লাইন। একই লেভেলে থাকবে, লেভেল চেঞ্জ হবে না। দেখেন এখানে জি একটা স্যার। জানালা, এখানে একটা আছে, তাহলে এটার জন্য নতুন করে আঁকাআঁকির দরকার নেই, এটা হয়ে গেল। ঠিক আছে, জি স্যার। এখন কি করতে হবে, অফসেট করতে হবে। অফসেট, অফসেট এখানে এইটার নিচে আমার কতটুকু আসবে, আমি 3 ইঞ্চি করলাম, 3 ইঞ্চি দিয়ে এটাকে দেব নিচে, 3 ইঞ্চি এটাকে দেব। বুঝতে পারছেন?
জি স্যার। আবার এইটাকে 3 ইঞ্চি দেবো, এদিকেও 3 ইঞ্চি। তাহলে এই ভেতরে একটা চৌকাঠ সিস্টেম হয়ে গেল। ওকে? একই জি রকম স্যার। ভাবে আমি এই পাশেও দিতে পারি, আ এই পাশেও দিতে পারি, পাশেও দিতে পারি, এই পাশেও দিতে পারি। তো এই মাঝখানটা একটা জানালার একটা শেপ তৈরি হলো। এখন শেড তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন এগুলো কালার যেহেতু ভিন্ন আমি জানালাতে কনভার্ট করি। এই যে উইন্ডো। তো আমি এটাকে কি করতে পারি? ট্রিম করতে পারি। ট্রিম করতে পারি। এই যে ট্রিম হয়ে গেল। আচ্ছা। এখন দেখেন এই অংশটুকু যদি আমি ট্রিম করে দিই, এইটা একটা শেপ দাঁড় করালাম। এভাবে করে এই অংশগুলো একটু সময় সাপেক্ষ, তাই না? এই কাজগুলো জি যেগুলো স্যার। একটু আছে, একটু নিখুঁত সময় কাজ আর সাপেক্ষ। কি। হ্যাঁ, ছোটখাটো কাজ যেগুলো আছে। এখন কি করতে হবে দেখেন, এর ভেতরে আপনি কাঁচ সৃষ্টি করতে হবে, কাঁচ বানাইতে হবে, তাই না? কাঁচ বানানোর জি। জন্য আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে আমরা এই যে দেখেন, আহ, উপরে একটা সানশেড সিস্টেম করে দিয়েছিলাম, হ্যাঁ, সানশেড করেছিলাম। আর এগুলোকে একটু কালো করে দিয়েছিলাম, এটা ভালো করে। আর একটা গ্লাস সিস্টেম, তাই মাঝখানে প্যানেল, দুটা প্যানেল ভাগ করেছি। তো এখানেও যদি দুইটা প্যানেল করে দিই, এখানে দুটো প্যানেল করে দিই, মিডল মিডল পয়েন্টটা ধরবে, এই যে মিডল পয়েন্টটা ধরছে, হ্যাঁ, এই যে মিডল পয়েন্টটা। এখন আপনার যদি মিডল পয়েন্ট না খুঁজে পান, তো কোথায় যাবেন? অপশন করবেন, অপশন, ওপি, ওপি লিখলে অপশন আসবে। অপশন আসলে আপনার এখানে ইয়ে থেকে আসবে, অথবা স্ন্যাপ টুলও পাবেন। এখানে যে স্ন্যাপে যে ইয়েগুলো আছে, হ্যাঁ, অবজেক্ট যে স্ন্যাপগুলো আছে, এগুলো আপনি সবগুলো টিকমার্ক করে দিলে এখানে সব পাবেন আর কি। মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট, হ্যাঁ, কোথাও যদি আপনি টাচ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনার ওই যে নিয়ারেস্ট পয়েন্টটা বা ট্যানজেন্ট এগুলো দিলে পরে এগুলো অটোমেটিক্যালি ওইটা টাচ করে নেবে। সেন্টার পয়েন্ট দেখা যাবে, মিড পয়েন্ট দেখা যাবে, ইন পয়েন্ট বা কোথাও ইন্টারসেক্ট করলে সেই পয়েন্টগুলোকে আপনি কি করবেন? এগুলো যেগুলো টিক মার্ক দরকার দিবেন। অল সিলেক্ট করলে, সিলেক্ট অল করলে all, আর যদি ক্লিয়ার করে দেন সব চলে যাবে, ঠিক আছে? আর সিলেক্ট অল দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আপনি মিড পয়েন্টটা যদি খুঁজে না পান তাহলে এভাবে নিয়ে নেবেন। আমি এখন এটাকে কি করতে পারি? এখন দুপাশে প্যানেলটা ভাগ করে দেব। আমি 1 ইঞ্চি করে দুপাশে ভাগ করে দিই। 1 না 1.5 ইঞ্চি করে ভাগ করে দিই। 1.5 ইঞ্চি করে ভাগ করে দিলাম। আর এখান থেকে এটা তো হচ্ছে কি, আহ, এটা যদি আমাদের যে অংশ হয়ে থাকে, জানালার চৌকাঠ যদি হয়ে থাকে, অথবা আমরা থাই গ্লাস যদি লাগাই, থাই গ্লাসের ফ্রেমের অংশটা হবে আর কি, ঠিক আছে? তো
কি কালার দেব, উইন্ডো কালারটা দিলাম। আর এইখানে আপনি যদি এটা কাঁচের সিস্টেম হয় তাহলে এখানে লাইনগুলো এরকম কয়েকটা লাইন টেনে দিবেন, তাহলে এটা এইখানে এটাকে আমি চাচ্ছি যে এখানে হুবহু একই লোকেশন এখানে আসুক, এই মেজারমেন্ট এখানে হুবহু আসুক। তাহলে কি করতে হবে, ভালো বুদ্ধি হচ্ছে কপি এটাকে করে মিরর মিরর করা। কপি করলে মিরর। হবে না, কপি করলে তো আমি লোকেশন চুজ করতে পারবো, কিন্তু মিরর করলে হবে কি এইটাই হুবহু ওখানে চলে যাবে। আচ্ছা, তাহলে মিরর করার জন্য যে এম আই মিরর, মিরর করার জন্য একটা কি লাগবে, মিড পয়েন্ট লাগবে। ঠিক আছে, মিড পয়েন্ট হলে তাহলে যে আমি এফ চাপলে সোজা হবে, নচেত এদিক সেদিক চলে যাবে। এখন সোজা হলো, সোজা হওয়ার পরে আমি নিচে এখানে যদি ক্লিক করি তাহলে এই যে এখানে যে নড়াচড়া করছে এটা কিন্তু ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এখানে একটা ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আমি যখন ক্লিক করব ইয়েস, আমি যদি এটাকে মিরর করি, এইটা হলো এই মুখে, আর এইটা যদি এই মুখে হয় তাহলে একটু অড লাগছে না, জি স্যার। একটু অড লাগছে। তাহলে এটাকে রোটেট যদি করে দিই তাহলে কেমন হয়, এই যে রোটেট করে দিলাম, রোটেট করে দিলাম। রোটেট মানে কি, চেঞ্জ হয়ে গেল, এটা রোটেট মানে ঘুরিয়ে। এটা, রোটেট মানে এটা ঘুরাই দিলাম। আচ্ছা, এখন একটু আমি চাচ্ছি যে এটা একটু নিচে নামাবো। হ্যাঁ, তাহলে কি করতে হবে, মুভ করতে হবে, সিলেক্ট করে মুভ করতে হবে। মুভ মানে হলো এম, কতটুকু নামাবো, আমি কোথায় ধরবো, এখান থেকে ধরতে পারি, এখান থেকে ধরতে পারি। হ্যাঁ, মিড পয়েন্ট ধরে জাস্ট নিজের আইডিয়া মতো আমি এখানে মিড পয়েন্ট দিয়ে দিই। আচ্ছা, এই হলো আর কি। আর আমি যদি সাইডটাকে কি করব, যদি আমি ফিল করতে চাই তাহলে হ্যাচ করতে হবে। ঠিক আছে, হ্যাচ করার শর্ত হচ্ছে এটা কনফাইন্ড হতে হবে, মানে বাউন্ডারি দ্বারা আবদ্ধ হতে হবে। তো আমার তো দরকার এই অংশটুকু, জি এই অংশটুকু। ঠিক আছে, আমি যদি এখন এখানে ফিল করি তাহলে পুরো এই অংশটা ফিল হয়ে যাবে, যেহেতু এখানে ফাঁকা আছে। তো ফাঁকাটাকে এক্সটেন্ড করে দিলে, এই যে এটা এক্সটেন্ড করে দিলে কি হবে, ক্লোজ হয়ে যাবে ফিল এটা। আপটা। হ্যাঁ, এই যে এদিকে এক্সটেন্ড করে দিলাম। এক্সটেন্ড করার পরে এখন বাউন্ডারির অংশটাকে যদি আমি হ্যাচ করি, বাউন্ডারি অংশটাতে যদি হ্যাচ করি, এই যে হ্যাচ করলাম, এইচ এইচ চাপলে হ্যাচ চলে আসবে। এন্ড আমি কি করব, আমি একটা হ্যাচের প্যাটার্ন চুজ করব, এখানে সলিড কালারটা নিলাম। এখানে যদি সিলেক্ট করি তো কি হলো, এটা লাল একটা কালার দেখাচ্ছে, তাই না? লাল কালার দেখার কারণ হচ্ছে, সলিড লেআউটটা। না, লাল দেখার কারণ হচ্ছে এখানে আমি লেয়ারটাকে, আমি এখানে ছিল ওয়াল রেড কালার ছিল, তাহলে এটাকে আমি যদি উইন্ডোতে কনভার্ট করে দিই তাহলে লেয়ারটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? জি বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, মাঝখানটা কেন হলো না, মাঝখানটা কালো হলো না কেন? আচ্ছা, আমি দাগ তাহলে, ছিল, হ্যাঁ পার্টিশন করা ছিল মনে হয়। হ্যাঁ দাগ রাইট। দিয়ে। এখন যদি আমি একটু ব্যাকে যাই তাহলে দেখেন, এই যে এখানে এই দেখেন যে, ব্যাক, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই,
এই যে এখানে যদি আমি এটা তুলে দিতাম, ট্রিম করতাম, কি হতো? এখন যদি আমি এটাতে হ্যাচ করি তাহলে পুরোটা কিন্তু একসাথে হবে। এখানে যদি আমি লেয়ার এখনই ঠিক করে দিই, তাহলে হচ্ছে করা করা একটা হবে। এখন হ্যাচ নেওয়ার পরে আমি সলিড কালারটা নিয়ে ক্লিক করলে হয়ে গেছে। ঠিক আছে, বুঝে গেছে না? জি স্যার। একই রকম ভাবে এইটাকে আমরা করতে পারি, এটাকেও করতে পারি। এটা আমরা যদি মনে করি যে না আমার বারবার করার দরকার নেই, আমি এখান থেকে করতে পারি। এভাবে যদি সিলেক্ট হয়, উপর অংশগুলো সিলেক্ট হয় বা নিচে সিলেক্ট হয়, তখন কি করতে হবে? শিফট চেপে যে অংশটা আমি আনসিলেক্ট করতে চাচ্ছি ওটা শিফট চেপে এটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? শিফট চেপে তারপরে কি স্যার সিলেক্ট করবো, মানে হ্যাঁ, ডান তখন দিক? সেটা আনসিলেক্ট হয়ে যাবে। এখন আমি আচ্ছা যেটা চাচ্ছি এটা হচ্ছে এইখানে এটা নিয়ে আসতে। তাহলে কি করতে হবে? কপি করতে হবে। কপি করে এইখানকার পয়েন্টটা একটা সিলেক্ট করতে হবে। ভালো হয় সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে দিলাম। কপি, এখান থেকে এই পয়েন্টটাকে ভেতর থেকে ধরি, তাহলে কেন এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা ধরে বসে নিলাম। এখন এটা তো এখনো রয়ে গেল, কি করণীয়? স্কেপে। স্কেচ চাপতে হবে। আচ্ছা, এখানে দেখেন, লক্ষ্য করেন আমাদের এই এটা ওই যে উপর অংশটা চলে আসছে, সিলেক্ট করে চলে আসছিল। আচ্ছা, এগুলো খুবই সিম্পল, এগুলো আশা করি পারবেন। এখন এইখানে তো একটা এইখানে যদি গেট থাকে, এইখানেও একটা কলাপসিবল গেট বা কিছু একটা থাকবে যেটা ক্লোজ করার জন্য। সবসময় তো ওপেন থাকবে না, এখানে কলাপসিবল গেট থাকবে। আর যদি কলাপসিবল গেট এখানে না হয় তাহলে নিশ্চয়ই এইখানে একটা গেট সিস্টেম থাকতে হবে। আচ্ছা, দরজা তো কোনো না কোথাও না কোথাও থাকতে হবে, তাই না? একটা কলাপসিবল গেট সিস্টেম, তো কলাপসিবল গেট সিস্টেম যদি এখানে না থাকে তাহলে ফ্রন্টে থাকতে হবে। হ্যাঁ, তা আমরা যদি ধরে নেই যে এইখানে কলাপসিবল গেটটাই যদি থাকে, তা আমরা এইখানে এটা অন্তত এঁকে দিতে পারি। খুব সিম্পল, এটা তেমন কঠিন না। আচ্ছা, তাহলে আমাদের এখানে আর কি লাগবে? এখানে আর কি দেওয়া দরকার? এখানে আমাদের এগুলো থাকার দরকার নাই, এগুলো থাকার দরকার নেই। আর ছাদের মধ্যে এগুলা দরকার নাই। এখন আমরা যদি এখানে দেয়ালের সিম্বল দিই, হ্যাচ করে দিই, এখানে যদি হ্যাচ অঙ্কন করি, এখানে কি ধরনের হ্যাচ দিতে পারি? একটা দেয়ালের সিম্বল যদি এখানে দিই, এইটা নেই, এই অংশটা এখানে দিলাম,
এখানে দিলাম, এখানে দিলাম। যেটা কলাম সেটা তো কলামে তো আর দেয়াল হবে না, হ্যাঁ, তাই না? জি স্যার। তো এটা এখন স্কেলটা একটু বড় করে দিই, এখানে যদি 5 করে দিই, এখানটা একটু বড় হয়েছে না? জি স্যার। এত বড় দরকার নাই, 1.8 করে দিই। আর একটু বড় হওয়ার 2.5। স্যার এই স্কেলটা এটা হিসাব হয় কত করে আর কি? এটা কি স্কেল ফিটে? না, স্কেলটা হচ্ছে ইউনিটলেস, এটার কোনো ইউনিট নাই, জাস্ট এটা একটা ডিজিট। স্কেলটা তো একটা ডিজিট হিসেবে করছে, যে আচ্ছা। প্যাটার্নটা কত আগে ছিল এখন কত গুণ বড় হবে বা ছোট হবে। এক একটা প্যাটার্ন এক এক রকম মাপে হয়, সবাই যে আড়াই দিলে হবে তা না। কোনোটা আছে যে 100 স্যার 150, যদি যেমন স্যার, এটা 250 দিয়েছিলাম, তাই না? জি এটা স্যার। 250 দেওয়ার পরে এরকম শেপ আসে। এখন এটা যদি 250 দিতাম তাহলে তো এটা খুঁজেই পেতাম, পাওয়ার হ্যাঁ, প্রশ্নে আসে অনেক না, কারণ বড়। মাত্র কত 2.8 এই অবস্থা। হ্যাঁ, এটা যদি 250 দিই তাহলে পুরোটা একটা ইটেই দখল করে নিত। একটা এটাই ব্লক হয়ে যাবে। হ্যাঁ, তো ওটা হয় না, এটা অবাস্তবিক হয়ে যাবে। আচ্ছা, এখন দেখি আমরা এখানে আর কি আছে, এমন কোনো কিছু আছে কিনা যেটা বাদ গেল। এখানেও তো থাকার কথা, যে অংশে জি স্যার। এখানে এটা কলাম, তাহলে কলাম এটা তো তো, এইদিকে, হ্যাঁ বাম দিকে কলাম। তাহলে এটাও থাকবে। আর এইখানে এইটা অ্যাকচুয়ালি এটাকে ধরে আমরা এখানে নামাই দিতে পারি, আর এটাকে ধরে এই মাথাটা ধরে সোজা এর নামাই দিতে পারি। তাহলে আরো রিয়েলিস্টিক মনে হবে যে এখানে নামাই। তাহলে লুকিংটা কেমন হলো? ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এখানে যদি আমি এই জায়গায় যদি আমি সানসেট বা ওই যে উপরে এটা দিতে চাই, তখন এটা দিয়ে তারপরে হ্যাচ করতে হবে। বুঝতে পারছেন? যদি আমি জি ধরেন স্যার। এটা এটা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে আমার এই জায়গায় হ্যাচ দিতে হবে, তারপরে গিয়ে কাজটা করতে হবে। আচ্ছা, আমি ধরেন দিয়ে নিলাম, যে এখান থেকে লাইন অঙ্কন করলাম, লাইন আমি এখানে 10 ইঞ্চি দিলাম, 10 ইঞ্চি দেওয়ার পরে এটা বাঁকা যাচ্ছে, তাহলে সোজা করে নিই। তারপরে 6 ইঞ্চি উপরে, যেহেতু এখানে 10 নিয়েছিলাম, 10 আবার 6 উপরে যাবে, বা এটাকে 5 ধরতে পারি, তাহলে 15, 15 যাওয়ার পরে এদিকে আসবো। তো এইটা, এই যে এখান থেকে এই যে এই পয়েন্টটা যেটা আমি ক্লিক না করে একটু দেখতেছি আর কি, এই পয়েন্ট বরাবর এখানে আসলাম। তো এখান থেকে আমি 6 যাব, 6 যাওয়ার পরে যেহেতু নিচে 15, আমার ছিল কত, 5, 10, 15, 15 ইঞ্চি। এখন আমি এই পয়েন্টটা যে কোনো একটা এখানে পয়েন্ট খুঁজে পাচ্ছি না যে এটা টাচ করবে, কারণ আমি লাইনগুলো ডিলিট করে দিয়েছি। তো অসুবিধা নাই, আমি যদি এখানে 6 এন্টার করি, 6 এন্টার করে অটোমেটিক ওখানে একটা পয়েন্ট খুঁজে নিবে। তারপরে আমি এখানে একটা
আহ, ধরলাম, তারপরে 3-4 পয়েন্ট ধরলাম। ধরার পরে এখানে একটা দেখেন তো, এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, লাইন, পয়েন্ট না, এই যে লাইন, এই লাইনগুলো খুঁজে পাচ্ছি। এই লাইনগুলোকে আমি করতে পারি, এই যে এই লাইনগুলো সবগুলোকে ভালো হতো যদি আমি পলি লাইন নিতাম, তাহলে একটা লাইন হতো। এখানে অনেকগুলো লাইন ভেঙে ভেঙে গেছে, এটার সাথে এটার কোনো কানেকশন নাই, আলাদা আলাদা। তা আমি সবগুলো সিলেক্ট করে এখানে জয়েন করতে পারি, জে ও আই, জয়েন করলাম। জয়েন্ট জয়েন করার সুবিধা কি, এখন এটা সিলেক্ট করলে কি হবে, একটা হয়ে যাবে, এই যে দেখছেন, একসাথে। একসাথে হয়ে গেল। আচ্ছা, এইটাকে সিলেক্ট করে আমার কপি করে নিলাম। কপি করে এই পয়েন্টটা এখানে ভেতর থেকে একটা পয়েন্ট নিলাম, ভেতর থেকে পয়েন্ট নিয়ে এইখানে আমি একটা পয়েন্টে বসে, এইটার এটা সেম, এই জন্য সেম। একই রকম। এটার উপরে এখন একটা কি করতে পারি, এখানে এভাবে থাকতে পারে, থাকতে অসুবিধা নেই, যেহেতু এটা একটু, এটা কার্নিশের অংশ, ট্রানচেটের অংশ, এখানে কোনো হ্যাচ স্পেস দেওয়ার দরকার নেই। বাইরের যে অংশ, এগুলোতে আমরা দেয়াল করতে পারি, দেয়ালে ইটের সিম্বল দিতে পারি। আচ্ছা, আর যদি এভাবে থাকে এটাও কিন্তু, এটাও সুন্দর, হ্যাঁ, এটা, জি। এটা বেশি পারফেক্ট। আর যদি ইটের সিম্বল দিই তাহলে অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে পয়েন্টিং এর কাজ বোঝায় আর কি, পয়েন্টিং, হ্যাঁ। কোনো আস্তর হবে না। আর এইভাবে থাকলে বুঝতে হবে এখানে আস্তর হবে, এটা একটা স্বচ্ছ একটা ক্রিস্টাল, সুন্দর একটা পরিচ্ছন্ন একটা এলিভেশন হবে, ট্রান্সপারেন্ট। তাহলে তো স্যার ওই কলাম গুলাও কি বাদ যাবে যদি আমি আস্তরের কাজটা হিসাব করি? না না, কলাম তো আলাদা এক পয়েন্ট, যেমন এই আচ্ছা আচ্ছা। কলামের, এই কলামের পোর্শনটা তো দেখা যাচ্ছে, কলাম তো আলাদা সেপারেট অংশ। আচ্ছা কলাম, আচ্ছা। কলাম এবং দেয়াল এগুলো তো আলাদা সেপারেট অংশ, এটা এভাবে দেখাই তো এটি তোমার। তো আমার দেখাতে হবে। আচ্ছা, আর যদি আমার এই দেয়াল থেকে যদি কলাম যদি একই লেভেলে থাকে, তখন সেক্ষেত্রে হ্যাঁ। কিন্তু এটা একটা বাস্তব কথা যে কলাম এবং দেয়াল যদি একই ফ্লাশ থাকে, হ্যাঁ। একই লেভেলে থাকে, তখন তো এটা আস্তর করলে মিলে যাবে, তখন তো আলাদা করে কলাম বোঝা যাবে না, যাবে? আচ্ছা। যদি কলাম এবং দেয়াল, আমি এখানে দেখাই, দেখেন এখানে দেয়ালটা কোথায় শুরু হলো, একদম কলামের ফ্লাশ হ্যাঁ, হয়েছে, তাই না? পাশে হ্যাঁ, একসাথে মিলে গেছে। যদি দেয়ালটা ভেতরের দিকে হতো, কলামটা মুখটা দেখা বাইরের যেত দিকে তো। দেখা যায়। হ্যাঁ, এটাকে অফসেট বলে আর কি, অফসেট মানে একটু হ্যাঁ। পার্থক্য থাকা যদি থাকতো, সেই ক্ষেত্রে আমরা উচিত হবে কলামটাকে দেখানো মাস্ট। এখন যদি আমরা কলাম না দেখে যদি এখানে ডিরেক্টলি এই অংশটাকে, এই যে এটাকে যদি ডিলিট করে দিই, এটা, এটা ডিলিট করে দিই, কোনো সমস্যা নেই। এই যে এখানেও আছে, এটাকে যদি ডিলিট করে দিই, এটা কোনো অপরাধ না, বা সমস্যার কিছু না। কারণ কি, কারণ হলো কলাম দেয়াল একই প্লাস পয়েন্টে আছে, তাহলে একটু তো দেখাই যাচ্ছে, বুঝে গেল? আচ্ছা, এখানে আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই, এটাকে নেট সিস্টেম করে দিই, নেট সিস্টেম করে দিলাম, নেট, আর এটাকে 100 করে দিই, দেখি কেমন হয়। 120, যাই হোক, একটা শেপ দাঁড়ায়। আগের থেকে এটা মনে হচ্ছে একটু ভালো লাগছে, তাই না? হ্যাঁ, ডিজাইনটা সুন্দর লাগছে। হ্যাঁ, মানে এখানে একটা এমন কিছু দিতে হবে যেটা একটু আর্কিটেকচারাল ভিউটা সুন্দর হয় আর কি। কারণ এটা তো লিফটের সামনের অংশ, এখানে হতে পারে যে সিরামিকের কোনো ডিজাইন করা ইট, ইট দিয়ে, এখানে ডিজাইন করা ইট দিয়ে আর ফাঁকা রেখে রেখে করা যাবে, যাতে একটা বাধা হিসেবে এটা থাকলো, ফাঁকা থাকলো না, বাট আলো বাতাস আলো এখানে বাতাস, হ্যাঁ। ঢুকবে, হ্যাঁ, তখন বাইরে থেকে এই লুকিংটা দেখতেও যেমন সুন্দর লাগবে, তেমনি এটার ভেন্টিলেশনটা ভালো হবে। আর এটা যেহেতু এন্ট্রেন্স, এখানে ঢুকবে, গাড়ি ঢুকবে, মানুষ ঢুকবে, এইটাকে একটু আহ, আলাদা করে গেট সিস্টেম করে দেখানো উচিত। আমরা যেটা আঁকলাম এটা কিন্তু আমাদের মূলত কোনটা, এটা হলো আমাদের ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ, ঠিক আছে, ফ্রন্ট এলিভেশন।
এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের জন্য। হ্যাঁ, আচ্ছা, তো গ্রাউন্ড ফ্লোরের জন্য যদি হয়ে থাকে তাহলে এর উপরে কি দ্বিতীয় নাম্বার ফ্লোরটা হবে, তাই না? জি। তো সেই ফ্লোরটা কোনটা? সেই ফ্লোরটা হবে এই যে এটা, ক্রিটিক্যাল। এই যে টিপিক্যাল ফ্লোর যেটা বলবো। টিপিক্যাল। এই যে কলাম তো সরে যায় না, কলাম কি সরে গেছে? না, এক জায়গায় আছে। এক জায়গায় আছে, শুধুমাত্র এখানে যে এই যে উইন্ডোজ গুলা ইটের আহ, কাঁথি। হ্যাঁ, এখানে এই মানগুলো আসবে আর কি, এই দৃশ্যগুলো সামনে আসবে। এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টা জানালার দৃশ্য আসবে। যদি বারান্দা থাকতো তাহলে বারান্দাটা সহ আসবে। ফ্রন্টে এখানে বারান্দা থাকলে বারান্দা আসবে। তো আমরা তাহলে এইটা দেখলাম আর কি, হ্যাঁ, এটা দেখলাম। আমরা টিপিক্যাল ফ্লোরটা আগামী ক্লাসে দেখবো। তো আমরা এইটাকে অন্তত আপাতত ডিলিট করে দিই। আমাদের টিপিক্যাল ফ্লোরটা আগে আনি, কপি করে নিলাম, করে দিই। কলাম থেকে। তুমি দেখে নিন। তো এইটা কি হবে এটার, এখন এটা শুধুমাত্র যা যা আছে এখানে উপরে আনতে হবে। তো এটা একটু উপরে উঠাই দিই, কতটুকু উঠাবো, মুভ 10 করতেছি। ফিট। হ্যাঁ, মুভ করতেছি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটা তো মুভ ওটা। করতেছি। এই যে ডানে বামে হচ্ছে তো এপিক থেকে সোজা করে নিই, একটা 12 ফিট উপরে উঠাই। এখন এই মান যেটা আছে এটা যদি অফসেট করে দিই 10 ফিট, তাহলে আমার ওই যে হ্যাঁ, ফ্লোর আর হাইটটা। অফসেট, হ্যাঁ অফসেট যদি এটা 5 ইঞ্চি করে দিই তাহলে এটা হয়ে যাবে। এখন এক্সটেন্ড করে দেব এটা, আর এক্সটেন্ড করে দেব এই মান, ঠিক আছে? এক্সটেন্ড করার জন্য হচ্ছে যেটা পর্যন্ত এক্সটেন্ড করতে চাচ্ছি ওটাকে দৃশ্যমান রাখতে হবে। যেমন আমি যদি এটাকে কোথায় নিতে চাচ্ছি সেটা দেখা যাচ্ছে না, তাহলে কিন্তু সে করবে না। আচ্ছা মানে যেমন এটা কোথায় যাবে সেটা দেখছে না, হ্যাঁ, এখন যদি এটা দেখাই দিই তখন যাবে, দেখছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এক্সটেন্ডে কি স্যার কোন কোড দিতে হয়? হ্যাঁ, ই এক্স, ই এক্স আচ্ছা, ওটা করতে, লিখে সিলেক্ট করতে। হ্যাঁ, শর্ত হচ্ছে কি কোথায় যাচ্ছে এটা সে সে দেখে তারপরে যাবে, আন্দাজে যাবে না। আচ্ছা আপনি যদি এভাবে রাখেন, এভাবে রাখেন, উপরের ছাদ দেখা যাচ্ছে না, সে যাবে না, এখন যাবে, ঠিক আছে? আচ্ছা। লক্ষ্যবস্তু দেখাইতে হবে আর কি। আচ্ছা, এগুলো তো আগে ছিল, বাট নতুন করে কি আসতেছে, নতুন করে এখানে এই জানালা আসতেছে। জানালা, জানালাগুলো, তো আমি এই জানালাটাকে ভালো হয় এখান থেকে কপি করতে পারি। এখানে একটা ভালো দিক হলো যেহেতু 2 ইউনিট একই রকম, এই পাশে আঁকলে পরে ওইটাও মিরর করে দিলে একই রকম।
একই রকম আসবে। এখানে যে জানালাগুলো হচ্ছে, এই জানালাগুলো কিন্তু এই মাপের। হ্যাঁ, একই মাপ। এখানকার জানালাগুলো একই মাপের। তো এখানে আমরা লাইন অঙ্কন করি, এটা অফসেট করি। অফসেট হচ্ছে 2.5 ফিট। 2.5 ফিট, 2.5 ফিটের এই জায়গাতে দরকার নেই। এই 2.5 ফিটে এখানে কিন্তু জানালাটা বসবে। এটাকে কপি করে নিই। কপি করে এই 2.5 ফিটের মাপ হ্যাঁ, বসাবো। অ্যাকচুয়ালি এটার কোনো ইউনিভার্সাল রুল নাই যে এই পদ্ধতিতে আঁকতে হবে, এইটাই করতে হবে, এই সিকোয়েন্স ফলো করতে হবে। এটার কোনো ইউনিভার্সাল, আপনি যেভাবে কমফোর্ট ফিল করবেন ওভাবে আঁকা করবেন, একেবারে এভাবে হুবহু। করলে স্যার যখন সময়টা আমার অনেক বেঁচে যাইতেছে, হ্যাঁ, বারবার বলতে আঁকিয়ে পারেন। ফেলতেছি। হ্যাঁ, সেটা বলতে পারেন, যেভাবে আঁকলে আপনার সুবিধা হবে। যেমন আমি এখানে এটা তুলবো, এটা তোলার জন্য আমি দেখতে পাচ্ছি যে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টটা নিলে আমার এটা একই লেভেলে থাকে। একই লেভেল আসতেছে। হ্যাঁ, তাহলে এটা আমার নিজস্ব একটা চিন্তা থেকে টেকনিক নিলাম। এখন আপনার যদি টেকনিক আপনি আরেকটা রেফারেন্স দিয়ে করলেন, এটা কি ভুল হলো? হবে না। আর কাজটা হলেই হলো, কাজটা হলেই হলো। এটা ইউনিভার্সাল কোনো নিয়ম নাই। হ্যাচ করার জন্য যে মানে কত সিস্টেমে করা যাবে, অনেকভাবে করা যাবে, বুঝতে পারছেন? আবার 2007-এ হ্যাচের সিস্টেম একরকম, আবার ওই যে আমরা এখন যেটাতে করতেছি 22-এ একই রকম, অন্য একটু সহজ নিয়ম। 7-এ করলে একটু বেশি কাজ করতে হয়, আর 22-এ এখন একটু কমান্ড করলে হচ্ছে। আর আরেকটা চাইনিজ একটা প্লাগইন আছে শর্টকাট কাজের জন্য, ওয়াইকিউ আর্ক নামে। ওটা ইনস্টল করে এটার সাথে যদি আমি অ্যাড ইন করে দিই, তাহলে এই যে এত কিছু করছি যে এইটাই করার দরকার নাই। মানে ওইটা ওইটা একদম মানে আলাদিনের দৈত্যের মতো, যে ওখানে আমি শুধু কমেন্ট করে দেবো যে আমি এখানে জানালা চাই, তো দাম দাম করে জানালা এঁকে দিবে, আমি শুধু একটু সিলেক্ট করে এনে দেবো। মানে ওটা আর, তবে ওটার অসুবিধা আছে। মানে ওটা তো বেসিক এগুলো জানলে তারপরে না ওইটা করলে হ্যাঁ, ভালো লাগে। ওইটা হ্যাঁ, এইগুলো না জানলে ওইটাতে গেলে আসলে আমার হবে তো না। আগে ডাটাগুলা বেসিকগুলা হ্যাঁ, জানতে আপনাকে হবে। বেসিক গুলো জানতে হবে। ওটা হলো যারা এক্সপার্ট তারা তাড়াতাড়ি একটু কাজ হ্যাঁ, করতে আপনার চলে হাত যাবে। হাত যখন আপনার অ্যাডভান্স হয়ে যাবে তখন আপনি তো জানেন বেসিক, তখন ওইটা ইনস্টল করে আমি আপনাকে ওয়াইকিউআর এর এই প্লাগইনটা দিয়ে দেবো। ওটা ইনস্টল করে একসময় করতে পারবেন সমস্যা নেই। তবে ওইটা শর্ত হচ্ছে আপনি লো কনফিগারেশনে যদি এটা ইনস্টল করেন, আপনার পিসি অটোকেট চালানোর উপযুক্ত থাকবে না, বুঝতে পারছেন? বুঝিস। হ্যাঁ, ওটা হ্যাং হয়ে যাবে, আপনি কাজ করতে যথেষ্ট সমস্যা। সমস্যা হবে। আপনার মানে ফার্স্ট হতে হবে কম্পিউটারের জেনারেশন 4i7 হলে, আপনার র্যাম যদি 20 জিবি হয়, হ্যাঁ, 20 জিবি বা 12 জিবি বা এরকম, 8 জিবি হলে আপনি একটু কষ্ট পাবেন, বেশি ঝামেলা করবে, বারবার এটা হ্যাং হতে পারে। বুঝিস। তো র্যাম ভালো হইতে হবে, আপনার এসএসডি ইউজ করতে হবে। আপনার উইন্ডোজ 11 যদি ইউজ করেন বেশি ভালো হয়। 10 হলে অনেক ফিচার এখন এআই এর সাথে অ্যাড করে না। হ্যাঁ, এআই 10 এর সাথে অ্যাড করে না, 11 এর সাথে করে। এখন অটোকেটের সাথে আমি যদি এআই অ্যাড করে দিই, যেমন এখানে আমার এখানে এআই অ্যাড করার নাই,
এখানে এআই যদি অ্যাড করে দিই, এখানে আলাদা একটা আইকন থাকবে, ওখানে ওই আইকনে এআই কে যদি আমি কমেন্ট করে দিই যে আমার এখানে এই জায়গাতে এলিভেশন করে দাও, হ্যাঁ, এই ইয়াতে, এখানে আমি অ্যাড করার পরে শুধু কমেন্ট করে দেবো এইটা আমাকে এলিভেশন করে দাও, মানে আপনি মুহূর্তের মধ্যে সে এলিভেশন করে দেবে। বুঝতে পারছেন? জি স্যার। মানে ওই অ্যাডটা করে দিবে। এখন এই সমস্ত চোরা বুদ্ধি যদি আপনাকে এখন বলি, তা আপনি তো কাজ শিখতে পারবেন না, পারবেন? কাজ করবো না না স্যার। হ্যাঁ, আপনার মানসিকতা উইক হয়ে যাবে। আপনি আহ, হ্যাঁ, আমি তো যাদের সহজটাই খুঁজবো আর কি। হ্যাঁ, সহজটা ব্রেইন আপনি খুঁজবেন, আপনার ব্রেইন সহজটা খুঁজবে আর কি। জি। তো আমি ওইটা বলছি না, জাস্ট এখন বললাম যাতে আপনি আপনার কনফিগারেশন ভালো থাকলে আপনি সেটা করার স্কোপ আছে। আপনি যখন কাজ করবেন তখন তো আসলে সহজটাই করা উচিত। জটিলটা করলে আপনি এত সময় ধরে তো, যখন প্রফেশনালি কাজ করবেন তখন তো আসলে দীর্ঘ সময় কাজ করার দ্রুত। সুযোগ নেই। হ্যাঁ, দ্রুত কাজ করতে হবে। আর দ্রুত কাজ করা এখন ইন্ডাস্ট্রির চাহিদা আপনি অল্প সময় বেশি কাজ করেন। তাহলে আমাদের ফার্স্ট ফ্লোরের এই যে দুটো জানালা হলো, তো দুটো জানালা এখান থেকে যদি আমি মিরর করে দিই, মিরর কোথায় করলে ভালো হবে? এখানে দেখেন, মিরর করার জন্য আমাকে এখন কি করতে হবে, পয়েন্ট এই যে খুঁজবো। এই পয়েন্টটা মিরর হিসেবে দেখাচ্ছে, বাট এখানে একটু ঘাপলা আছে। এই লাইন এখান থেকে শুরু করে এই লাইন এখান পর্যন্ত, মানে হ্যাঁ পুরো। ডানে বামে এটা একুরেট সমান কিনা সেটা আমার সন্দেহ হচ্ছে, কারণ এখানে যতটুকু বাড়তি আছে এখানে ততটুকু যদি বাড়তি না থাকে, কম বেশ থাকে, তাহলে এটা মিডল পয়েন্ট। সে বলছে লাইনের মিডল পয়েন্ট, কিন্তু বিল্ডিং এর মিডল পয়েন্ট তো না। হ্যাঁ এই এটা। জন্য সন্দেহ দূর করার জন্য আমি দুই পাশে যে বাড়তি অংশ আছে ওইটা একটু ডিলিট করে দিচ্ছি। এইটা এখন দেখেন, এখন তো আমার এটা নিশ্চিত যেটা মিডল পয়েন্ট দেখাবে সেটাই বেসিক। এটা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, মিরর করলাম, মিরর করে এই যে এখন যেটা সে বলবে এটা কিন্তু ঠিকই বিল্ডিং এর মিডল পয়েন্ট। আগে ছিল লাইনের মিডল, এখন এটা হচ্ছে বিল্ডিং এর মিডল পয়েন্ট। তাহলে আমি এখানে ক্লিক করবো, বসে যাবে। তো এইগুলো বাড়তি অংশ, এটা আমার দরকার নাই। আচ্ছা বললেন তো, এখানে এটা কি আমি খুব জটিল কিছু কাজ করছি এখানে? না স্যার। খুবই সিম্পল। যদি এখানে বারান্দা থাকতো আমি এখানে বারান্দা দিতাম, এই যে এই বরাবর বারান্দার হাইট দিতাম ছোট আমি। বারান্দাটা আমার পয়েন্ট হ্যাঁ, স্টার্ট। বারান্দা হতো কিভাবে আমি বলি। যেমন এখানে যদি বারান্দা হতো তাহলে আমি একটা লাইন দিতাম, লাইন নিয়ে এখানকার 2.5 ফিট আঁকতাম, 2.5 ফিট, 2.5 ফিট থেকে এই যে এভাবে যাইতাম। কত ফিট? ধরেন বারান্দাটা 7 ফিট, বারান্দাটা 7 ফিট দিলাম। 7 ফিট যাওয়ার পরে, আচ্ছা বারান্দা 7 ফিট না, এখানে আরেক ফিট, 10 ফিট দিলাম। এই যে একটু আসলাম, একটু আসার পরে এইটা আমার বারান্দা, বারান্দার হাইটের রেলিং এর উপরে আমার এই জানালা। জানলাটা থাকে। হ্যাঁ, তাহলে এইখানে যে বারান্দা আসলো, এই বারান্দার জন্য এখানে একটা লাইন আমি তখন এক্সটেন্ড করে দিয়ে এই যে এটা দেখেন, এইটা এখন এই জায়গায় নিশ্চয় আমার একটা কি থাকবে, একটা এই জায়গায় একটা লিন্ট। ডোর, ডোর তো থাকতে হবে, ডোর বারান্দা থাকে। আসার জন্য কি থাকবে, দরজা থাকে। দরজা থাকবে, নিশ্চয় থাকবে। তো সেই দরজাটা মিনিমাম 2.5 ফিটের থাকলো, তো 2.5 ফিটের এখানে গ্যাপ থাকবে। না থাকলে আমি এটা আরো সরাই দিয়ে তারপরে এটা তৈরি করবো। মিনিমাম ওভাবে করে তো প্ল্যানটা করবো। জি জি। এইটা করে তখন এখানে আমার একটা কি থাকবে, বারান্দার সামনে রেলিং থাকবে, রেলিং এর জন্য আমি হ্যাচ করব। হ্যাচ করে এখানে কি আছে, যে যে কোনো একটা নেবো আর কি। এই ধরেন এইটা নিলাম,
এটা নিলাম। হ্যাঁ, এটা কি হলো? এটা একদম হচ্ছে কালো কালো হওয়ার অর্থ হলো এটা খুব ঘন হয়ে গেছে। 250 দেওয়ার পরে তো সেই সময় হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। দেখছেন? জি স্যার। এখন কি মনে হচ্ছে না এটা একটা বারান্দা? হ্যাঁ, দেখাচ্ছি। এটাই বারান্দা। তো বারান্দার জন্য এটা একটু জানালা টানালা দরজার দেখায় যে এটা বারান্দা হয়ে গেল। আমি এটা ডিলিট করে দিলাম যেহেতু এখানে বারান্দা দেখানো হয় নাই। আচ্ছা, এখানে প্লান্টার বক্স আছে। প্লান্টার বক্স মানে হলো এখানে একটু গ্রিন এরিয়া থাকবে বা এই অংশটা গাছ গাছটা থাকবে আর কি। হুম, তো এটা বলতে পারেন এখানে লিন্টেল হাইট পর্যন্ত এটার একটা লিন্টেল হাইট পর্যন্ত থাকবে। তো লিন্টেল কতটুকু থাকে? 7 ফিট থাকে না? জি স্যার, 7 ফুট। হ্যাঁ, 7 ফিট থাকলো। এরপরে ক্লোজ করে দিলাম। এই যে 7 ফিটের উপরে আমি একটা লিন্টেলের হাইট দিচ্ছি। লিন্টেলের হাইট কত হতে পারে? 10 ইঞ্চি হতে পারে। 10 ইঞ্চি। অফসেট করে দিলাম 10 ইঞ্চি। এখন এইখানে আমি এটাকে এই জায়গায় ফাঁকা গ্লাস সিস্টেম করে দিতে পারি। গ্লাস সিস্টেম করলে কি হবে? গ্লাস সিস্টেম করলে এইখানে যে এই দিক দিয়ে আলো ঢুকবে, তাহলে সিঁড়িতে আলোটা যাবে। ঠিক আছে? এখানে যদি আমি গ্লাস সিস্টেম করে দিই তাহলে আমার এই দিক দিয়ে আলো গোলা। হুম, আলোটা যাবে। আর এইখানে হচ্ছে আমার প্লান্টারটা হবে। তো এইখানে যেহেতু আমার এই ওয়াল এটা আছে। ওয়াল আছে, তাহলে এইখানে আমার মিডল থেকে ওয়ালটা ক্রিয়েট করতে হবে। তো মিডল থেকে ওয়ালটা ক্রিয়েট করার জন্য অফসেট করে দেবো 2.5 ফিট। 2.5 ইঞ্চি আর 1 ইঞ্চি। 2.5 ইঞ্চি, হ্যাঁ 2.5 মানে 5 ইঞ্চি একটা ওয়াল করে দেবো আর কি। তো প্লান্টারে এখানে এই জায়গায় গ্রিল দেখা যাচ্ছে। তো গ্রিল দেখা গেলে নিশ্চয়ই এটা 2.5 ফিটের একটা হাইটের 2.5 ফুট। গ্রিলটা হবে। এখন 2.5 ফিটের হয়ে বাচ্চা টাচ্চা যদি 2.5 ফিট থেকে গ্রিল থেকে লাফ হ্যাঁ, দিয়ে পড়ে যায়, ল্যাপটপ করতে। হবে না এরকম সমস্যা? হ্যাঁ, রিক্স হতে পারে। হ্যাঁ, এই জন্য 2.5 ফিট দেবো, সমস্যা নাই, কিন্তু একটা সেফটি কাজ করতে হবে। 2.5 ফিট দিলাম, দেওয়ার পরে এইটার এখানে আবার উপরে উম, হ্যাঁ, 2 ফিট গ্রিল দিয়ে। ফাঁকা রাখবো। 2 ফিট ফাঁকা রাখবো। আচ্ছা। 2 ফিট ফাঁকা রেখে নিচ থেকে আমি গ্রিল উপর থেকে গ্রিল টেনে দেবো। হ্যাঁ, উপর থেকেও গ্রিল টেনে দেবো, নিচ থেকেও গ্রিল টেনে দেবো, আর মাঝখানে একটু ফাঁকা ফাঁকা করে দেবো যাতে এই ফাঁকা দিয়ে সে বের হতে না পারে। তাহলে সেটা কি করতে পারি? এখান থেকে অফসেট ধরেন এটা 2 ফিট 24 ইঞ্চি ফাঁকা দিলাম। ওকে, ট্রিম করে দিলাম। এখানে একটা মানে গ্রিন একটা এরিয়া হচ্ছে, তাই তো? আর এখানে গ্রিন একটা এরিয়া, এখানেও গ্রিড হচ্ছে, এখানেও গ্রিড হচ্ছে। মাঝখানে কি হচ্ছে তাহলে? মাঝখানেও গ্রিল হবে, তবে সেটা একটু ফাঁকা ফাঁকা করে দেবো। সেটা কিরকম? এরকম দিলাম আর অফসেট করে দিলাম এটা 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি মানে 1 ইঞ্চি করে যদি দিই একটু বেশি মোটা হয়ে যাবে। গ্রিলের বার গুলো যতটুকু হয় আর কি, ধরেন 10 মিলি করে, মানে 1/2 ইঞ্চি। আচ্ছা,
স্যার এই যে মুভটা করছেন এটা কিভাবে মুভ করাইতে এই হয় যে এটা এম একটু বলবেন? এম এম মুভ করার জন্য এম দিয়ে এন্টার করলে এরপরে যে কোনো একটা পয়েন্ট ধরলেই সে শুরু। আচ্ছা। আমি এটাকে এই অংশটাকে আমি এটাকে ভরাট করতে চাচ্ছি। এটা ভালো উপায় হচ্ছে আমি যদি অ্যারে করি, অ্যারে অ্যারে হচ্ছে আহ, আমি কাজটা করি তাহলে বুঝতে পারবেন। একটা হয়ে গেল। এখানে এখানে এভাবে ভার্টিক্যালি সংখ্যা কয়টা? এখানে 88টা দেখাচ্ছে। আমি এখানে 88 না দিয়ে আমি এখানে 5টা যদি বা 6টা যদি দিই, আর এদের মধ্যে গ্যাপটা যদি আমি আহ, ধরেন 2 ফিট করে যদি দিই, 2 ফিট, তার মানে 2 ফিট করে যদি দিই তাহলে বেশি সরে যাচ্ছে। তো এটাকে আমি 18 ইঞ্চি করে যদি দিই, আচ্ছা তাহলে 18তে হচ্ছে না, 10 ইঞ্চি করে যদি দিই, হ্যাঁ এবার হচ্ছে। 10 ইঞ্চিতে গ্যাপের 6টা। আমি এইটা সংখ্যাটাকে আরেকটু বাড়াই দিই, ধরেন 7টা দিলাম, এন্টার। আচ্ছা, এটা কিছুটা মিলছে তাই না? কিছু বুঝতে পারছেন নাকি? জি স্যার বুঝছি। আচ্ছা, উপরে তো আমার এগুলো দরকার নাই তাই না? না। তো এইগুলো হচ্ছে কলাম আর এগুলো হচ্ছে রো। রো কয়টা? একটা দুটো তিনটা। আমার তো রো তিনটা না, একটা দরকার, তাহলে এক করে দেবো। এক করলে এখন একটা হয়ে যাবে। ঠিক আছে? এর অ্যারে করতে পারলে কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলের একটা কাজ শিখবেন। অ্যারেটা যদি পারেন তাহলে এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ। কারণ এটা যেহেতু আমার কাজ হয়েছে, ধরে নিলাম হলো আর কি, হ্যাঁ। এখন এটাকে আমি একটা সিলেক্ট করলেই কিন্তু এটা পুরোটা সিলেক্ট হবে। একটু মুভ করে দিই তাহলে দেখতে আরো ভালো লাগে। এটা মিরর করে দিলে কেমন হবে? যদি এখানে মিরর করে দিই, একই আসবে। হ্যাঁ এখানে মিরর করে দিই, আর কি করা যায়, এখানে হ্যাচ করে দেবো তাই না? হ্যাচ করে দেবো, এখানে হ্যাচ করে দেবো। হানি বন্ডটা দিই, কেমন দেখে হানি বন্ড। 10 স্কেলে করলে হয় না, আর একটু বড় দিতে হবে, 200। বেশি। তো এটা 30 করে দিই, করলেও হবে না, 25 করে দিই। কেমন দেখে? বেশি আহ, ঘন হয়। ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছি, বাট জি স্যার। এটা আপনি ম্যানুয়ালি করতে পারেন অথবা কোনো ওয়েতে করতে পারেন। এটা হানিকম, মানে হ্যাঁ বুঝছি। মৌমাছির বাসার মতো আর কি, হ্যাঁ। মৌমাছি আছে। তো এটা করতে পারেন, এটাও খারাপ না। এটা নেট সিস্টেম। খারাপ লাগছে নাকি? ব্যাস। মিরর করে বুঝছি। দিয়ে তো আমাদের অন্তত এই কাজটা হলো। এইটা জাস্ট উপরেও হয়ে গেলে তাহলে আর
বাচ্চাদের পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকলো না। এই যে এখান থেকে ধরে উপরে আমরা কপি করে দিই। এটা তো আর প্লাস্টার করলে তো আর লিন্টেল দেখা যায় না। লিন্টেল এই অংশটা করে দিলাম, উপর অংশটা আমরা গ্লাস দিতে পারি। গ্লাস। হ্যাঁ, গ্লাস মানে এই যে অংশটা, এই যে এখানে গ্লাস করে দিই। এটা তো অবশ্য অ্যাকচুয়ালি এই গ্লাসটা থাকবে ফ্লোর থেকে 2.5 ফিট উপরে ভেতরেরটা, বাট যখন লিন্টেলের উপরে উঠবে তখন আবার গ্লাস হবে। এতে সুবিধা হবে কি, এখানে প্রচুর আলো ঢুকবে দুই দিক থেকে, এদিক থেকেও আলো ঢুকবে, এদিক থেকে আলো ঢুকবে, জানালা দিয়ে ঢুকবে, লিন্টেলের উপর দিক ঢুকবে। তাহলে এই অংশটা কি থাকলো, সারাক্ষণ আলোকিত থাকবে। কৃত্রিম ভাবে এখানে লাইট দেওয়ার দরকার নেই, এখানে আলো আসার ব্যবস্থা করা সুযোগ থাকে। ভেন্টিলেশন সুবিধা না থাকলে কিন্তু ওই মানে পৌরসভাটা আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে এখানে জেনারেটর যদি ধরেন নষ্ট, অথবা ইলেকট্রিসিটিও নাই, জেনারেটরও নষ্ট, তাহলে মানুষ কিভাবে কি করবে, এখানে অন্ধকার হয়ে গেল না। হ্যাঁ, এই জন্য আলো, ন্যাচারাল আলোটা এখানে জরুরি। যা কিভাবে আপনি ব্যবস্থা করছেন এইটা কিন্তু মানে প্ল্যানে যদি স্পষ্ট না হয়, হ্যাঁ, এটা তাহলে প্রশ্নের সম্মুখীন। তাহলে আমরা এই এলিভেশনটাও সম্পূর্ণ করলাম। এখন এটাকে জাস্ট হুবহু আমি যদি কপি করে একটার উপর বসাই, তাহলে এগুলো 5টা দিলে 5তলা হয়ে গেল আর কি। খুব সিম্পল না? জি স্যার। এই তো। আর জাস্ট এটাকে কপি করে, এই লেভেলটাকে কপি করে এর মাথায় বসাইলে 5টা, কপি করে 5টা বসালে 5টা হয়ে গেল। জটিল কিছু না। এখানে গ্লাসের এখানে একটা সিম্বল নিয়ে এসে এইটাকে বসাই দিতে হবে। উপরে আর কি। এই করে দিই। নিচে নামাই। তা আপনি টাইপ করতে পারতে হবে, টাইপ করা শিখতে হবে, ঠিক আছে? সায়েন্টিফিক যে ম্যাথমেটিক্যাল টাইপ করা, সংখ্যার উপরে স্কোয়ার করা, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কথাটাকে আপনি এমএস ওয়ার্ডে টাইপ করা শিখতে হবে। হ্যাঁ, এগুলো শিখতে না পারলে আপনি আপনাকে শুরুর দিকে একটা টাইপ করার জন্য দিয়েছিলাম, এটা সম্ভবত আপনি ভুলে গেছেন বা করতে পারেন নাই। তো হ্যাঁ ওখানে স্যার, ওটা বাকি ম্যাথমেটিক্যাল, আছে। হ্যাঁ হ্যাঁ মানে ওটা বাকি আছে করা স্যার। হ্যাঁ, তো এটা কিন্তু এত এস্টিমেশন। এত সময় কিন্তু লাগার কথা না ওটা। আপনি ওটা বেসিক জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার, আমি ওটা তাহলে করবো না স্যার এই সপ্তাহ মতো করে। আপনাকে আমি আম, এখন যেহেতু আমরা লাইভ ক্লাস করছি, তো লাইভ ক্লাসের মাধ্যমে এগুলো যেহেতু আগাচ্ছে, আপনি জি স্যার। দৈনিক 4-5 ঘন্টা পড়াশোনা করতে হবে। পড়াশোনা না, বই তো আর পড়তে হবে না, জাস্ট কাজ করতে হবে কম্পিউটারে। জি তো স্যার। ড্রয়িং করা, এমএস ওয়ার্ড এগুলো টাইপ করা, সোজা কথা আপনি এমএস ওয়ার্ডের কাজও শিখবেন, অটোক্যাড শিখবেন, দেন এগুলোকে এস্টিমেট করা শিখবেন, হাতে কলমে এটা বাজেট কমপ্লিট করতে হবে। তো আপনি হাতে কলমে করাতে হলো তো কি, আপনি এস্টিমেট করতে হবে, টাইপ করে এটা প্রস্তুত করতে হবে। হাতে জি স্যার। কলমে হিসাব করবেন, এটাকে প্রেজেন্টেশন করা বা নোট করার জন্য টাইপ করাটাও শিখতে হবে। এখন দেখেন তো এটা ফ্রন্ট টেলিভিশনে আপনার বোঝা যাচ্ছে কিনা, আপনি বুঝতে পারছেন কিনা যে হ্যাঁ এটা একটা ফ্রন্ট টেলিভিশন মনে হ্যাঁ হচ্ছে? স্যার, বলুন।
হ্যাঁ, এটা উপরের দিকে উঠতে থাকলে তখন আরো বেশি মনে হবে যে হ্যাঁ এটা একটা ফ্রন্ট এলিভেশন। এদিকে যদি কার্নিশ থাকতো তাহলে কার্নিশ বাড়াইতাম, যেহেতু আবার কার্নিশের সুযোগ নেই এখানে, একদম লেভেলে আছে। ঠিক আছে, এইটা করবেন, এটা কমপ্লিট করবেন, হ্যাঁ এটা আপনি কমপ্লিট করবেন। এটা আপনার হোমওয়ার্ক। হোমওয়ার্ক মানে আপনি ট্রাই করবেন সেটা আর কি। জি স্যার। 100% যে পারবেন এটা, সেটা বিষয় না। কোথাও আটকে যাবেন সেটা দেখাই দেব। এইভাবেই তো আপনি শিখবেন, তাই না? জি 100% স্যার। আপনি করতে পারবেন এটা বাস্তব সম্মত না। তারপরে আপনি এটা যখন করতে পারবেন, একটা ওই বাজার থেকে একটা দোকানে এই এগুলোকে প্রিন্ট করবেন, প্রিন্ট করে এ4 সাইজে আলাদা আলাদা এগুলোকে প্রিন্ট করে আপনি সুন্দর করে একটা আহ, ইয়ে করবেন, ফাইল করে। একটা ফাইল করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কাজটা যে করতে পারছেন, আপনার ভেতরে একটা কনফিডেন্স থাকবে যে আমি কমপ্লিট করছি। ঠিক এই জি স্যার। প্ল্যানটাই আপনি যখন বিওপি করবেন বা বিল অফ কোয়ান্টিটি করবেন, তখন আপনার ভেতরে আরো বেশি কনফিডেন্স তৈরি হবে যে আমি ড্রয়িংও করতে পারি, বিল অফ কোয়ান্টিটি করতে পারি। আবার এটা থেকে যখন আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করব, তখন সেখানে আপনি আরো বেশি বুঝতে পারবেন, কনফিডেন্স বাড়বে যে আমি শিডিউলও করতে পারি। জি স্যার। হ্যাঁ, এবং শিডিউলকে রিসোর্স অ্যালোকেশন করে বাজেট করতে পারি। হ্যাঁ, তারপরে আমি আহ, আরো দেখবেন যে আপনি তখন বুঝতে পারেন যে হ্যাঁ আমি এখন ট্র্যাকিংও করতে পারি, প্রজেক্ট ট্র্যাক করতে পারি। ট্র্যাক করা মানে কি, প্রজেক্টটা কতটুকু হয়েছে, কাজ কমপ্লিট হয়েছে, কত পার্সেন্ট হয়েছে, সময়ের সাথে কতটুকু হওয়ার কথা ছিল, কত পার্সেন্ট হয়েছে, এইটা হচ্ছে ট্র্যাক। জি ট্র্যাক স্যার। করা মানে কি, ওই যে আমার মানুষ গুগলে ট্র্যাক করে না। হ্যাঁ, কোথায় যাইতেছে বা কতটুকু হ্যাঁ কি হ্যাঁ করবে। হ্যাঁ হ্যাঁ, ট্র্যাক করা। হ্যাঁ, আপনি ঠিক প্রজেক্টটা একই রকম ট্র্যাক করা যায় যে আপনি কতটুকু অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল আর কতটুকু হচ্ছে, এটা মাইক্রোসফট প্রজেক্টের মাধ্যমে ট্র্যাক করা যায়। আরেকটা হচ্ছে ইভিএম, মানে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট হচ্ছে বাস্তবে কতটুকু খরচ হয়েছে প্রজেক্টে আর কতটুকু হওয়ার কথা ছিল। একটা হচ্ছে বাজেট করেছে হাতে কলমে, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যালি খরচ হয়েছে। এখন দুটোর মধ্যে পার্থক্যটা বের করা হচ্ছে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। এটা কি আর স্যার এমএস প্রজেক্টই করা হয় না আলাদা হ্যাঁ সফটওয়্যার? হ্যাঁ, এমএস প্রজেক্টে হবে, এমএস প্রজেক্টে হবে। আপনি যদি এগুলো করতে পারেন, আপনার এখন তো কেরিয়ারের শুরুতে, তো আপনি এগুলো করতে পারার মানে হলো আপনি খুব ভালো জায়গায় যেতে পারবেন। হ্যাঁ, আপনি লাইফের শুরুর দিকে এগুলো করতে পারলে আপনাদের ফ্রেশার, আপনি সিভি দিলে আপনার ফ্রেশার হিসেবে এগুলো থাকলে আপনাকে বেশি মূল্যায়িত করবে যে একটা ফ্রেশার ছেলে এগুলো পারে, হ্যাঁ জি স্যার। তাকেই তো দরকার। হুম, কিন্তু আপনি যখন লেট করবেন তখন কিন্তু আহ, সে ওইভাবে বিষয়টাকে এইচআর ম্যানেজার গুরুত্ব দিবে না। এই জন্য আপনার সময়, আপনি সবে মাত্র বিএসসি কমপ্লিট করছেন, আপনার জি স্যার। এইজ এখনো, আপনি একেবারে ইয়াং, ইন্ডাস্ট্রিতে এখনো আপনি ঢুকেন নাই, সময় অফুরন্ত, ভালোভাবে কাজে লাগাই এগুলো করতে পারেন আপনার। তাহলে আমরা এই ক্লাস সেশনটা শেষ করছি আর কি, হ্যাঁ জি স্যার। ঠিক আছে। তো আপনি জি কি স্যার। বোরিং হয়েছেন? না স্যার, আজকে অনেক কিছু শিখে গেছি। হ্যাঁ, এটা তো আপনার সবেমাত্র শুরু, আমরা অনেক কিছু ডিপলি জানবো যেটা আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য দরকার, সেটা আপনি কমপ্লিট হবে। আচ্ছা, এগুলো হচ্ছে আপডেট দিবেন। আপনি ফেসবুক ইউজ করেন? হ্যাঁ স্যার, ফেসবুক। বুঝি নাই। হ্যাঁ, ফেসবুক কেমন অ্যাক্টিভ থাকি না আর কি স্যার ফেসবুকে। আচ্ছা, অ্যাক্টিভ থাকবার জন্য বলিনি, অ্যাক্টিভ থাকা এক জিনিস, আরেকটা হচ্ছে আপডেট দেয়া এক জিনিস। আপনি ফেসবুকে আপনার কাজের তারিখ হ্যাঁ, অনুযায়ী দিবেন। তা আজকের তারিখে আপনি কি কাজ করেছেন সেটার স্ক্রিনশট সহকারে আপনি সেখানে ইলাবোরেটলি আপনি এখানে পোস্ট একটু করবেন। সুন্দর করে, হ্যাঁ আপনি লিখলেন, লেখার পরে আপনি বুঝতে পারলেন যে আপনার কাজটা স্মৃতিস্বরূপ থেকে গেল, স্মৃতিস্বরূপ থেকে গেল যে আপনি এই কাজটা করেছেন, দেখেছেন, শিখেছেন, তখন আপনি নিজেকে মেমোরাইজ করতে পারবেন যে ওই তারিখে আমি এই কাজটা করেছিলাম। বুঝতে পারছেন?
জি স্যার। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখান থেকে তো যেহেতু রেকর্ড হচ্ছে, রেকর্ডটা আপনাকে প্রোভাইড করব। দেখি রেকর্ড কতটুকু হবে। ১ ঘন্টা, ১.৫ ঘন্টার রেকর্ড হইছে। তো ঠিক আছে, আমরা তাহলে বিদায় নিই। ইনশাআল্লাহ স্যার আমাদের একটা জি, কোশ্চেন জি। ছিল, এই ক্লাস কি স্যার রেগুলারই হবে না একটু মাঝে দিয়ে হ্যাঁ, হ্যাঁ, স্যার? হ্যাঁ, 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 রেগুলার হবে। যেহেতু আপনার সাথে ক্লাস অনেক আগে স্টার্ট করার কথা ছিল, আপনি হ্যাঁ, আপনার ক্লাসের কি আপনার সেমিস্টার ফাইনাল ছিল, তাই না? জি স্যার। ওইটার জন্য কিন্তু আপনি আপনার সুবিধার বিশেষ চিন্তা করে কিন্তু লেট করেছেন। এর অর্থ এই না যে আরো লেট করব। এখন র্যান্ডমলি ক্লাস হবে। যত দ্রুত আপনাকে এই কাজগুলো বোঝানো যাবে ততটাই এখানে ভালো হবে। তো ঠিক আছে, তাহলে আমরা রাখলাম। আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার।